হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই যে ভালো আছেন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাব ধর্মনগর বাসন্তী পুজোতে। তোমাদের সাথে শেয়ার করব ধর্মনগরের বাসন্তী পুজো। এবার আমরা বেরিয়ে পড়ছি ধর্মনগর বাসন্তী পুজো দেখার উদ্দেশ্যে। চলে আসলাম ডাইরেক্ট ধর্মনগর শিববাড়িতে। এই যে ধর্মনগর শিববাড়ির সার্বজনীন বাসন্তী পুজো। আজ ছিল নবমী। আমরা বেরিয়েছিলাম নবমীর মায়ের দর্শন করতে। এই পুজোতে যদিও অন্য দুর্গাপূজার মতো ভিড় হয় না, তবে কিছুটা হয়। এমন অন্য অন্য দুর্গাপূজার মতো বাসন্তী পুজোতে এমন জমজমাট হয় না তো, হয় না। এবার আমরা উপরে উঠছি। যারা যারা ধর্মনগর শিববাড়িতে যাননি তারা দেখে নিন, এটা হলো ধর্মনগর শিববাড়ি। এই যে মায়ের মূর্তি খুবই সুন্দর হয়েছিল। মায়ের মুখটা খুব মিষ্টি লাগছিল। খুব কিউট মা। আর সেই পাশে হনুমানজি। এখানে ছিলেন বাবা মহাদেব, আর এখানে শিবলিঙ্গ ছিল। নিয়ে নিলাম মা মেয়ে চরণামৃত। তারপর শিব মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম ধর্মনগর বিবিআই মাঠে। রাম রাম পূজা হচ্ছিল। এখানে শুধু রামের মূর্তি ছিল। তারপর এখানে এমন একটা ছিল না। তারপর চলে গেলাম পশ্চিম নয়াপাড়া সার্বজনীন বাসন্তী পুজোতে। এখানে অর্কেস্ট্রারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। আর এই যে মায়ের রূপ দেখুন, সেই লাগছিল শরৎকালের মা এসেছেন, চলে এসেছেন। এত বড় মূর্তি ছিল, দারুণ লাগছিল দেখতে। সব মাই তো সেম, খালি এক 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 জায়গায় এক এক রূপে। সব জায়গাতেও সুন্দর হয়েছে। এখানে অনেক লোকজন বসে প্রোগ্রাম দেখছিলেন, সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। তারপর আমরা চলে আসলাম ধর্মনগর ছোট কালীবাড়ির পুজো দেখতে। যেহেতু মামামকে নিয়ে বেরিয়েছি আর বৃষ্টির সম্ভাবনা ছিল, কখন যে বৃষ্টি নামবে তার ঠিক ঠিকানা নেই, তাই আমরা কোথাও লেট করিনি। জাস্ট মায়ের দর্শন করেছি, সেখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় মায়ের দর্শন করেছি, এভাবেই। আর এখানে দেখুন মায়ের চৌকের জায়গাটা সবুজ হয়ে আছে, ঠিক লক্ষ্মী ঠাকুরের চৌকটাও এমন। আর এই হলে ছোট কালীবাড়ির মা কালী। এভাবেই আমাদের পুজো দেখা হলো। এখান থেকে দৌড়ে 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 আর যে ফাইনালি চলে আসলাম ধর্মনগরের সব থেকে জনবহুল জায়গা, যেটা হলো ধর্মনগর দিঘির পাড় বড় কালীবাড়ি। এখানেই এসে বোঝা যাচ্ছে যে পুজো পুজো গন্ধ লেগে আছে। এখানেই সব থেকে বেশি লোকজন হয়েছে। আর দেখুন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঢাক বাজছিল। মানে আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। ধর্মনগরের সেই সবার প্রিয় জায়গা ধর্মনগর দিঘির পাড় কালীবাড়ি। এটা সবার কাছে খুবই চেনা, খুবই প্রিয় একটি জায়গা। সেই কালীবাড়ির কাজ এখনও চলছে, কবে যে শেষ হবে তা জানি না, তবে যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ততই ভালো।
এই যে মা কালী। আমাদের পুজো দেখা কমপ্লিট, শেষ হয়ে গেল ধর্মনগরের পুজো দেখা। আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো। আর এই হলেন সেই বাবা মহাদেব, দিঘির মধ্যেই বসে আছেন, খুব সুন্দর জায়গা। কেমন লাগলো আমাদের এই বাসন্তী পুজোর ভিডিওটা কমেন্ট করে প্লিজ জানাবেন। যতটুকু সম্ভব হলো ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্লিজ বলবেন কেমন লাগলো। আমাদের পুজো দেখা তো প্রায় শেষ, এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে। এটা হলো ধর্মনগরের TR05 রেস্টুরেন্টের নামটা হলো TR05। ধর্মনগরে BBR পেছনে এই রেস্টুরেন্টটা। সেখান থেকে আমরা নিয়ে খেতে চেয়েছিলাম চিকেন ফ্রেঞ্চ ফ্রাই মোমো, কিন্তু দুর্ভাগ্যজনক তখন সেটা ছিল না। দেখুন